কালার ছিল ম্যাজেন্টা পিঙ্কের মধ্যে, তো সেভাবে কালারটা চুজ করে আমি লিপস্টিকটা পরাই। এখন আসে হেয়ার স্টাইলে। প্রত্যেকটা রিসেপশন ব্রাইডের মতনই ওর হেয়ারের অবস্থা খুবই খারাপ ছিল। বিয়ের প্রত্যেকটা ফাংশনের জন্য ব্যাককমিং হয়, হেয়ার স্প্রে পরে হেয়ারে, অ্যান্ড তারপরে বাড়ির নিয়মে হেয়ারে শ্যাম্পু করা যায় না। আর সেটা আমি পুরোপুরি বুঝি, আমি কিছু বলি না কোনো রিসেপশন ব্রাইডকে। আজকেও যেহেতু ওপেন হেয়ার ছিল, খুব একটা প্রবলেম হয়নি, খুব একটা ডিজাইন ছিল না। ফ্রন্ট থেকে আমরা একটু আউটকাল করে, পেছনেও আউটকাল করে আমি এক্সটেনশন অ্যাড করে দিয়েছিলাম। ও আমায় প্রথমে বলেছিল যে সাইড পার্ট করে হেয়ার স্টাইল করতে চায়, বাট আমি ওকে একবার সাজেস্ট করি যে না, তুমি মিডিল পার্ট করে যদি ভরে সিঁদুর পরো, তোমার ফেসটা বেশি ভালো লাগবে দেখতে, ছোট ফেস তো ভরা ভরা লাগবে। আর ও আমার কথা মাত্র সেটাই করে। অ্যান্ড হেয়ার স্টাইল কমপ্লিটের পরে আমি কিছুটা হেয়ার ফ্রন্টে এনেছিলাম, বাট ওর রিয়েল হেয়ার অনেক বড় ছিল, তার তুলনায় এক্সটেনশন খুবই ছোট, তাই খুব বাজে লাগছিল দেখতে। পরে আমি পুরোটা হেয়ারই পিছনে দিয়ে দিই। জুয়েলারিগুলো তো হেয়ার স্টাইল কমপ্লিটের আগে সেট করে দিয়েছিলাম। এরপরে এখন আসি ফ্লাওয়ারে। ফ্লাওয়ার আমাদের রোজও এনে দিয়েছিল,